মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তিনজনে মিলে সকালবেলা একদম রেডিমেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে যাব হচ্ছে কুদঘাটে গাড়ি রেখে ওখান থেকে বাস ধরে যাব হচ্ছে অ্যাকোয়াটিকা। তো বাস পেয়ে গেছি। আস্তে না আসতে গাড়ি রেখে আমরা আস্তে না আসতে সঙ্গে সঙ্গে বাসটা পেয়ে গেছি। পুরো ছেড়ে দিচ্ছিল বাসটা, আমাদের ভাগ্য ভালো ছিল যেন দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে পেয়ে গেছে। একেই দেরি হয়ে গেছে, হঠাৎ করে প্ল্যান হয়েছে। প্ল্যানটা হঠাৎ করে বলতে কি, প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল। তো সব ফ্রেন্ডরা মিলে যাওয়ার প্ল্যানিং করেছিলাম, কিন্তু সবাই আস্তে আস্তে ক্যান্সেল করে দিল। তো আমরাও ক্যান্সেল করে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে সব ছুটি আছে, মেয়েরও স্কুল ছুটি, তো কোথাও একটা ঘুরে আসি। তো ভাই বললাম থাক, আমরা তিনজনেই চলে যাই। বলে যাও, সকাল সকাল টিকিটটা পেয়ে গেছি। অনলাইনে টিকিটটা কাটলে একটু কমে পড়ে যায়, 800 টাকা, নাহলে এখানে এসে কাটলে 1000 টাকা। অনলাইনে সকাল 10টা অবধি টাইম থাকে। তো সকাল সকালে আমরা উঠেই 10টা বাজতে মনে 10 মিনিট বাকি আছে, তার আগে টিকিটটা কেটে নিয়েছি। প্রথমে হচ্ছিল নিকো পার্কের কাটবো, কিন্তু নিকো পার্কে 24 ঘন্টা আগে কাটতে হয়, আর ওখানে গিয়ে কাটলে একটু বেশি পড়ে যায়। ওই জন্য নিকো পার্কটা ক্যান্সেল করে দিলাম। তো এখন টিকাটাই করলাম। তো যাই হোক, কিন্তু অটো ধরেতে চলে এসে কিছুটা ভিতরে হেঁটে আসতে একটু মানে ভিতর থেকে অনেকটা হাঁটতে হয়েছে। কারণ এর আগে আবার যখন আমরা এসেছিলাম 5 বছর আগে একবার এসেছিলাম, তখন মানে মেয়ে হয়নি, তখন এসেছিলাম। তো ওই পাশে গেটে নামিয়ে দিয়েছিলো, তো ওখান থেকে একটুখানি ঢুকে গেছিলাম। আর এসেই তো টিকিট কাটা ছিল, যেহেতু কাগজটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে এবার সব ব্যান্ডগুলো পরিয়ে দিচ্ছে। আর এই মহারানী তো প্রচণ্ড মজা আছে, এখন মনের আনন্দে জল ঘাটবে। আজকে ওকে কেউ কিচ্ছু বলবে না। বাড়িতে জল ঘাটলে তো মাম্মা চেঁচাবে, পাপা চেঁচাবে, দাদা চেঁচাবে। আজকে তো কেউ কিচ্ছু বলবে না, যত ইচ্ছা জল ঘেটে নি। তো যাও, গেটের ভিতরে ঢুকে গেছে। এখানে গাছগুলো কত সুন্দর লাগছে, সাজানো আছে সব। আর এখানে গাড়িটা দাঁড়িয়ে করে গেছে। তখন মামাকে বলছি তুই একটু বস, আমি ফটো তুলে নিই। ও তো এখন জলের দিকে ওর মন, এখনও বসার তো দূরের কথা। তো যাই হোক, এখানে এসে একটা লকার নিয়ে নিলাম, যেহেতু জামা কাপড় সব চেঞ্জ করবো করে এখানে সব ব্যাগপত্র, ফোন টোন যাবতীয় সব জুতো মুতো সব রাখবো। ওই একটাই নিয়ে নিচ্ছি লকার, মধ্যে তিনজনের সব জিনিসপত্র ধরে গেছে ওর মধ্যে। তো নিয়ে চেঞ্জ করে একবারে চলে এসেছি। তো এখানটা প্রথমে এখন জলে নামবো না, তো আগে সব ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে সব। তারপরে যেহেতু আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, প্রায় আমরা তখন এসেছি কটা, 1:30টার বেশি হয়ে গেছে, 1:45 বাজে। তো ঘুরে ঘুরে এইসব দেখছি। তো ওখানে দেখলে এখন লাইভ প্রোগ্রাম হচ্ছে, কিন্তু জলের যে ওয়েভটা থাকে না, ঢেউয়ের মধ্যে আসে, তো ওটা এখন চালায়নি। ওটা বললো ওটা টাইমে টাইমে চালায়। তো এই যে মরানিকে তো ভাবলাম যে জলে নামাবো না, কিন্তু হয়ে গেছে। ওই এসেই একদম জলে আগে এখানে একটুখানি স্নান করে নিয়েছে। আর ওখানে তো গান চলছে, তো আরও আনন্দে একদিন জলে নেমে পড়েছে। তো যা হোক, জল ঘাটতে এসে তো যেহেতু জলে এসে জল তো ঘাটতেই হবে, ওই জন্য কিছু বলছি না। তাও মাথাটা ভেজাবো না ভেবেছি, কিন্তু পরে সেটাও ভিজিয়ে নিয়েছে। আর উপরে দেখুন নাচ চলছে। এর আগেবার যখন আমরা এসেছিলাম এখানে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু এবারে অতটা ভিড় নেই। কারণ প্রচুর ভিড় থাকলে না, কী বলে, জলটা পুরো নোংরা হয়ে যায়, কেমন একটা হয়ে যায়। যেহেতু বাচ্চা নিয়ে এসে খুব একটা ভিড়ে না আসাই ভালো। আর এদিকে এই যে জলের এগুলো আছে, এখান থেকে হেঁটে হেঁটে সব যায় সাঁতার কেটে কেটে। তো এইটা একটু ডিপ আছে, এখানে মেয়েকে নামাতে ভয় পাচ্ছে, বলে নামানোর দরকার নেই। তাও পরে একটু পরে আবার নেমেছিলো এখানটা, বাবা আমার সাথেই নেমেছিলো, ওর বাবার সাথেও নেমেছে। তো এদিকটা ঘুরে ঘুরে সব দেখছি কোথায় কী কী চড়ার মতো আছে। তো নতুন 2-1টা জিনিস দেখলাম, নতুন হয়েছে। এর আগেবার যখন এসেছিলাম তখন ছিল না এগুলো। কিন্তু আমাদের কপালটা খারাপ ছিল, আমরা যেহেতু 3 জন এসেছি। আর এখানে যে রাইডগুলো দেখছি ওগুলো 2 জন করে চড়া যাবে, মানে একসাথে 2 জনকে বসে চড়তে হবে, একা চড়া যাবে না। এবার মেয়েকে তো রেখে সেটা সম্ভব না, আর মেয়েকে উঠতেও দেবে না, আর সম্ভব না বাচ্চাকে না অত উঁচুতে ওঠা, বাচ্চাদের আলাদা সব চড়ার জায়গা আছে। ওই জন্য এই রাইডগুলো আমরা চড়তে পারিনি, ওই অন্যজনে চড়েছি, সেগুলোই দেখেছি। আর এখানে সব গান চলছে, খুব জোরে জোরে গান চলছে। আর এই যে নাচ হবে এখানে। এই জায়গাটা হচ্ছে কি, সবাই মিলে মানে অনেকে মিলে এলে এই জায়গাটা খুব মজা হয়। তো আমরা যখন এসেছিলাম তখন কেউ ছিল না, কিন্তু পরে বিকেলের দিকে প্রায় ধরো 3টে 3:30 দিকে তখন প্রচুর জন নাচছিল, তখন আমরা এসেছিলাম। কিন্তু তখন ফোনটা আর নিয়ে আসিনি, কারণ জলের মধ্যে ফোনটা নিয়ে বারবার আসা সম্ভব হচ্ছিল না। একবার পড়ে গেলে হয়ে গেল সব, একদম ফোনের 12টা বেজে যাবে। আর এই যে ভেজাবো না বলেছি, এখানে এসে ইনি পুরো ভিজে একদম কাক হয়ে গেছে, আমিও ভিজে কাক হয়ে গেছি। আমি চড়ার মধ্যে এই যে গোল মতো যেটা দেখছি হলুদ লালের মধ্যে, এটাই চড়তে পেরেছি। ওই পারে যেটা আছে ওটা চড়ার জন্য একবার উঠেছিলাম, এটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এটা ওই জায়গাটা চড়ার জন্য উঠেছিলাম, কিন্তু উপরের লোকেরা চড়তে দেয়নি, বললো এটা হবে না, এটা 2 জন, 1 জন হবে না। তো ওটা চড়িনি। আর বললাম উঠে গেছি, আবার নামবো, বললো না না, একা একজনে চড়ার মতো আছে, তো ওই জন্য ওইটাই চড়েছিলাম। কিন্তু ওটা চড়তে গিয়ে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে, এটা এত এঁকে বেঁকে যাচ্ছিলো, আমার কোমরে লেগে গেছে। মানে এসে ঝাপাস করে পড়েছি, তো মানে ওই জায়গাটা জলটা অনেকটা ছিল, লেগে গেছে কোমরে। আর এখানে এই যে এখানটা ভাবলাম নামাবো না, দেখো মরানি যেতে হচ্ছে এখন ওই জায়গাটা নামবে, তাই জন্য আমি নেমে ওকে আবার একটুখানি ওখানে নামিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা মোটামুটি একটু ডিপ আছে, আমার কোমর অবধি আছে, মেয়ের পুরো একদম মাথা ডুবে যাবে, এতটাই জল আছে। অন্য অন্য জায়গায় যেখানটা বাচ্চাদের চড়ার জায়গা আছে ওখানটা অতটা ডিপ নেই, ওরা ওদের মোটামুটি কোমর অবধি বুক অবধি জল হবে যা আছে। আমার মেয়ের মনে কোমর অবধি না বুক অবধি জল হয়েছে এই জায়গাটা।
এখানে সব বাচ্চাদের রাইডগুলো আছে, অনেকগুলো আছে চড়ার মতো। তো সারাদিন আমরা এখানটাই মোটামুটি কাটিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের ওগুলো চড়া যাবে না, আর ওদিকে না যাওয়াই ভালো, বাচ্চাদেরগুলোই চড়ুক, বাচ্চাদেরই মজা, এগুলো আমাদের আর কি মজা, আমরা আর কি চড়বো, ওরাই আনন্দ করবে, সেটাই আমাদের আনন্দ। আর এখানটা সেই উপরে বালতিটা ঘুরছে, ওখান থেকে জলটা নিচে এসে পড়বে, ওই জন্য এখানটা দাঁড়িয়েছিলাম। কিন্তু এখানেও কপাল খারাপ, এমন জায়গায় দাঁড়িয়েছি জলটা তো আমার গায়ে পড়লো না, উল্টো দিকে পড়লো, মানে আমাদের সামনের দিকে পড়লো। তো ওই জায়গাটা এমনি জলটা যদি গায়ে পড়তো পিঠে চালে লাগতো খুব, ওটা খুব অনেকটা মানে স্পিডে জলটা পড়ছে না, ওই জন্য মেখে নিয়ে ভিতর দিকে এমনি দাঁড়িয়েছিলাম। আর এই যে স্লিপগুলো ওকে প্রথমে দেখি আমি নিয়ে চড়ছিলাম, তারপরে যখন ফোনটা রেখে এসেছি, এখন ফোনটা নিয়েছি বলে ও বাবা এখানে আসতে পারছে না, ফোনটা যখন রেখে এসেছিলাম তখন আমি উপরে দেখেছিলাম আর ও নিচে দেখেছিল, ওকে ধরছিল বারবার। আর এখানে যে ঝর্ণাটা দেখছো, এটা ভাবলাম যে খেয়ে দিয়ে ওটা ফটো তুলবো, তারপর দেখলাম বন্ধ করে দিয়েছি। আর ইনি তো লাফালাফি করছে, কখন যাবো, আর যে খেয়ে নে তারপরে যাবি। ও তারপর তো আমাদের খাবার চলে এসছে। তো এখানে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, তো একটা প্লেট করলেই আমাদের হয়ে যেত, যা বিরিয়ানি দিয়েছে, আমরা দুটো মানে পুরো খেয়ে উঠতে পারিনি। তখন জলের মধ্যে আবার যাবো, এত খেয়ে গেলে আইঠাই করবে শরীর, অনেক দেরি হয়ে গেছিলো, আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে গেছিলো, জন্য খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে এসেই দেখছি এখানে জলের ওয়েভটা চালিয়ে দিয়েছে, আর ওখানে গান হচ্ছে খুব জোরদার, সব লাইভ প্রোগ্রাম করছে। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে ফোনটা নিয়ে এসে ভিডিওগুলো করছি। আমি ফোনটা নিয়ে জলে নামার সাহস করছি না, চারিদিকে জল, কখন পড়ে যাবে ফোনটা হাত দিয়ে 12টা বেজে যাবে পুরো। তো এখানে সবাই নাচছে খুব সুন্দর। আর মানে এইটা মানে এই জায়গাটা আগের বারে যখন আমরা এসেছিলাম তখন এত ভিড় ছিল যে এই জায়গাটা জায়গাই ছিল না সামনের দিকে যাওয়ার। তো এবারে একদম পুরো খালি, ভালো হয়েছে, খালি ভালো একদম। তো আমি এদিকে দেখো আরেকজন পিছনের দিকে বাপ বেটে জোরদার নাচ করছে, ওদিকে গান চলছে, খুব নাচ করছে। তো আমি তাড়াতাড়ি করে একটু ভিডিও বানিয়ে আমিও রেখে এসে আমিও নাচ করছিলাম। আর সাহস করে একবার জলের দিকে এসে আমি ফোনটাকে আরে শক্ত করে হয়ে আছি, যদি পড়ে যায় ভয়ে। তাও আমি হাত দিয়ে একদম ধরে আছি ফোনটাকে, ওই জন্য আমার হাতের এটাও চলে আসছে বারবার। তো যাই হোক, এসে ওদিকটা মজা করে এসে, আর এখানে যে তোকে তখন বললাম না যে আমরা এটা চড়বো, ওই জন্য ওকে বলছি এখানে ক্যামেরা কর, আমি ওখান থেকে আসবো, ভিডিওটা করবি। আমি তো গেলাম, আমাকে চড়তে দিল না, তো অন্যজন এলো, সেটাই ও ভিডিও করলো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটার মধ্যে দুজন থাকবে, একজন করে নেই এখন অপশান কোনো, এটাও তাই, এই যে দুজন চড়ছে, দুজন করে চড়তে পারবে। তো অনেকে মিলে হলেই তো আমরা চড়তে পারতাম। তো যাই হোক, নেক্সট টাইম যদি আবার আসি তখন চড়বো। আর এখানে এই যে এটা নিয়ে উপর থেকে একটা চড়ার আছে, এটা একা চড়া যায়, কিন্তু এটা যেহেতু অনেকটা উঁচু, ওই জন্য আমি সাহস করে আর উঠিনি, ওর বাবাও সাহস করে আর উঠিনি। ওই যে মেয়েকে ওটার মধ্যে বসিয়ে চড়াচ্ছে, এই একদম উঁচু থেকে নিচুতে পড়া, এটা খুব ভয় লাগে। তো এদিকে অনেকেই আছে সেই যে একটা এর মতো নেয়, রবার্টের একটা এর মতো, ওর মধ্যে শুয়ে চড়ে। তো উপরে ওই যে দুজন উঠেছে দেখছো, ওখান থেকে চড়ে নামবে, দুজন উঠেছিল, একজন মনে সাহস করে নেমেছে, একজন দেখলাম আর নামলো না, চলে গেল। দেখেন কতটা উঁচু থেকে নামছে, বাবা আমার অত সাহস নেই, তাহলে থাক, আমি বাচ্চাদেরগুলোই চড়বো মেয়ের সাথে, অত উঁচুতে ওঠার দরকার নেই। তো আবার চলে এসছে এখানে, এটাই চড়ছি, এই স্লিপটা, তারপর একটা ট্যানেলের মধ্যে আছে। তো এখানে মোটামুটি অনেকগুলোই বাচ্চাদের চড়ার আছে, তো ওইগুলো আমি আর মেয়ে আমরা 3 জন মিলে ওটাই মজা করছিলাম। আর এখানে এই বাচ্চাটা দেখো না, ও সিঁড়ি দিয়ে না উঠে এখান থেকে উঠছে, কি জোর পড়েছে আমার, মানে তখন ভাগ্যিস লেগেটাই যায়নি বেকায়দায়, ওর বাবাটা আবার বকছিল। আর এখানটায় দেখো চড়তে গিয়ে জলের মধ্যে ঢুকে গেছি, মেয়ে এখানটা একটু বিষম খেয়ে গেছে, মানে জলের মধ্যে ঢুকে গেছিলেন তো ওই জন্য বিষম খেয়ে গেছে। আর এখানে এটা চড়ার আছে, এইটাই একটু উঁচু আছে, আর একটা আছে উঁচু, তাও এটা বাচ্চারা চড়তে পারবে, অতটা ভয় নেই, এটা দুজন মিলে চললে অতটা ভয় লাগে না। তো এইগুলোই অনেকক্ষণ ধরে চড়েছি। আর যতবারে চড়ে আছে ততবারই মেয়ে বলছে আবার চলো, মানে ওরও এত মজা লাগছিলো এটা চড়ে। এইটা আর একটা আছে অন্ধকারের মতো, ট্যানের মতো, ওটা দেখে ও খুব ভয় পাচ্ছিল, ওটা 1-2 বার চড়েছে, তারপর বলছে না আমি আর চড়বো না। তো এদিকে এসে দেখলাম ঝর্ণাটা আবার চালু করে দিয়েছে, তো এখানটা জলে একটু নেমেছিলাম, এত ঠান্ডা ছিল, বেশিক্ষণ থাকিনি, কয়েকটা ফটো তুলে চলে এসেছিলাম। এসে এখানে পুরো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিলাম বাড়ি যাওয়ার জন্য। তো যাওয়ার আগে কয়েকটা ফটো তুলে নিলাম, মেয়েকে এখানে কতবার বলছি মাম্মা বস কয়েকটা ফটো তুলে দিই। তো এটা নিয়ে এত পাখামা করছিলো, প্রথমে আবার উল্টে তারপরে আবার সোজা করে দিলে, উঠে বসলো, পাশে একটা বাচ্চা ফটো তুলছে, তো ও কীভাবে বোঝা যায় সেটা ও খেয়াল করছে, ওর মেয়ে পিছনে হাত দিয়ে ফটো তুলছিল, ও তার দিকে দেখে ওরকম আবার বসে পড়েছে, ওর মেয়ে পোজ দিচ্ছে। তো ছবি টবি সব তোলা হয়ে গেছে, এবার বেরিয়ে যাওয়ার পালা। তো সারাদিন খুব মজা করলাম, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।